সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা প্রত্যেকটি ক্লাস সিরিয়ালি করবা, লেকচার 1, লেকচার 2, লেকচার 3। ওকে, পূর্বে ক্লাসগুলো সিরিয়ালি করবা আর ইউটিউব চ্যানেলে প্লেলিস্টে ক্লিক করে সিরিয়ালি ক্লাসগুলো করবা, তাহলে আশা করি তোমরা খুব ভালোভাবে সহজে বুঝতে পারবা। আর এইচএসসি তোমরা যারা আছো প্রিয় শিক্ষার্থীরা, যারা ইংলিশটা নিয়ে খুবই টেনশনে আছো, ইংলিশ নিয়ে খুবই ডিপ্রেশনে আছো, এখন বর্তমানে আমাদের নতুন ব্যাচ শুরু হয়েছে এইচএসসি 24 এবং এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীদের জন্য। তুমি ইংলিশে যতই দুর্বল হও, ইংলিশের একদম দুর্বল শিক্ষার্থীদের জন্য, যারা এইচএসসি ইংলিশটা নিয়ে খুবই টেনশনে আছে, তোমাদের জন্য আমাদের স্পেশাল প্রাইভেট ব্যাচ আছে। অনলাইনে তুমি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আমাদের সাথে অনলাইনে তুমি কোর্সটা করতে পারবা ইনশাআল্লাহ। তোমাকে একদম ধরে ধরে, একদম বেসিক থেকে তোমাকে প্রতিটা টপিক ধরে ধরে তোমাকে শেখানো হবে। সো এই ইংলিশ সেকেন্ড পেপারের সাথে সাথে ইংলিশ ফার্স্ট পেপারে পড়ানো হবে। ফার্স্ট পেপারে মোস্ট ইম্পর্টেন্ট যে প্যাসেজ গুলো আছে এগুলো তোমাকে পড়ানো হবে। তারপর রিয়ারেজ বলো, উইথ ক্লুজ, উইথআউট ক্লুজ, ফ্লো চার্ট, সামারি যা আছে এগুলো তোমাকে সবকিছু ধরিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। জাস্ট তুমি এই কোর্সটাতে এনরোল করলেই তোমার পুরো দায়িত্ব নিয়ে পড়ানো হবে, কোনো টেনশন নাই, কোনো দুশ্চিন্তা নাই। ইনশাআল্লাহ তুমি ভালো কিছু করতে পারবা। ওকে, ইনশাআল্লাহ ইংলিশ নিয়ে কোনো টেনশন থাকবে না, ভালো কিছু হবে ইনশাআল্লাহ। আচ্ছা, সো আমরা এখন শুরু করব রুল নাম্বার 12। খেয়াল করো, এখানে দেখবো যেহেতু আমাদের রাইট ফর্ম অফ ভার্বস, তাহলে দেখতে হবে এই যে ব্র্যাকেটের মধ্যে যে ভার্ব গুলো থাকে এই ভার্ব গুলো রাইট করতে হবে, সঠিক ফর্ম করতে হবে। সো এখানে যে ওয়ার্ড বা ফ্রেজ আছে এগুলো আমাদের প্রত্যেককে টানা মুখস্থ করে ফেলতে হবে, একদম টানা মুখস্থ। এটা মুখস্থ করতে পারলে তোমার অনেকটা কমপ্লিটিং সেন্টেন্সেও তোমার জন্য হেল্পফুল হবে ইনশাআল্লাহ। খেয়াল করো, মাইন্ড ওর পাস্ট, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উড ইউ মাইন্ড, ইট ইজ নো গুড, ইট ইজ নো ইউজ। তাহলে এগুলো তুমি অনেকবার বেশি বেশি করে পড়ে পড়ে লিখে লিখে মুখস্থ করে ফেলবা। মাইন্ড ওর পাস্ট, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উড ইউ মাইন্ড, ইট ইজ নো গুড, ইট ইজ নো ইউজ। খেয়াল করে দেখবা ক্যান নট কিন্তু একসাথে বসে, বাট কুড আর নট এর মধ্যে ফাঁকা আছে। যে কুড আর নট এর মধ্যে দেখো স্পেস আছে, কিন্তু ক্যান নট এর মধ্যে কোনো স্পেস নাই, একসাথে বসে ক্যান নট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের লেখার জন্য ফর্মাল নিয়ম হচ্ছে ক্যান নট। ক্লিয়ার এটা? আর যদি অ্যাব্রিভিয়েশন হয় ক্যান্ট, সে বিষয় আলাদা। যদি এরকম হয় যে ক্যান্ট অ্যাব্রিভিয়েশন হয় সংক্ষিপ্ত রূপ, সেই বিষয়টি আলাদা। তবে ক্যান নট আমাদের ফর্মাল হচ্ছে লেখার ক্ষেত্রে ক্যান নট একসাথে বসবে। ক্লিয়ার? মনে রাখো। আচ্ছা, তাহলে ইট ইজ নো ইট, এখানে যে ওয়ার্ড বা ফ্রেজ গুলো আমরা দেখলাম, তাহলে এই যে প্রদত্ত যে ওয়ার্ড বা ফ্রেজ গুলোর পরে ভার্ব আসলে সর্বদা সরাসরি ভার্বের প্রেজেন্ট ফর্মের মানে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হবে। ভার্বের ওয়ান বা ভার্বের বেস ফর্মের সাথে কি হবে? আইএনজি যুক্ত করতে হবে। তাহলে এখানে প্রত্যেকটা দেখো আমরা কি করব, শুধু হেল্প দেখলে হবে না। এই দেখো কুড নট হেল্প, তাহলে ক্যান নট হেল্প, কুড নট হেল্প, এখানে যা দেখেছি প্রত্যেকটার পরে কি বসে সবসময়? আইএনজি হয় ভার্বের সাথে। তাহলে কুড নট হেল্প এখানে কি হবে বলতো? রাইটের সাথে আইএনজি হয়ে যাবে রাইটিং। ক্লিয়ার? উড ইউ মাইন্ড দ্যাট হ্যাড আ কাপ অফ টি, তাহলে এই যে হ্যাড আছে, এখন যেহেতু উড ইউ মাইন্ড এর পরে কি বসবে? ভার্বের সাথে আইএনজি বসবে। সো এখানে হ্যাড আছে, এখন এই হ্যাডটাকে কি করতে হবে? হ্যাডের সাথে কি আইএনজি হবে? না, কি বলেছি? এই হ্যাডটাকে আগে ভার্ব ওয়ান করতে হবে, মানে ভার্বের প্রেজেন্ট ফর্মে আনতে হবে। তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম কি? হ্যাভ। এবার আইএনজি করার জন্য লাস্টে ইটা বাদ দিয়ে আইএনজি করতে হয়, আগেও তোমাদের বুঝিয়েছিলাম, ক্লাসগুলো মনোযোগ দিয়ে করবা। হ্যাভিং হবে। ইট ইজ ওর, রাইট কি হবে? রাইটিং। ইট ইজ নো ইউজ, ওরিং, ওর সাথে আইএনজি হবে। ইট ইজ নো গুড, টকের সাথে টকিং হবে। আই ক্যান নট হেল্প, এই যে ক্যান নট একসাথে, ক্যান নট হেল্প, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, শুধু হেল্প না কিন্তু, বুঝতে হবে আবার শুধু ক্যান নট কুড নট না, এখানে যেভাবে আছে মাইন্ড ওর পাস্ট, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উড ইউ মাইন্ড, ইট ইজ নো গুড, শুধু গুড থাকলে হবে না। ইট ইজ নো গুড, ইট ইজ নো ইউজ, শুধু ইউজ থাকলে হবে না, কি হতে হবে? ইট ইজ নো ইউজ। ক্লিয়ার? তাহলে এখানে দেখো প্রত্যেকটা ক্যান নট হেল্প, তাহলে লাফের সাথে কি হবে? আইএনজি হবে, লাফিং। ওকে, তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আমরা দেখতে পারি যে এই নিয়ম থেকে আমাদের অ্যাডমিশন টেস্টে কিভাবে কোশ্চেন আসতে পারে। খেয়াল করো, যেহেতু আমি চেষ্টা করছি তোমাদেরকে এইচএসসি প্লাস প্রি অ্যাডমিশন এভাবে শেখানোর জন্য, যে টপিকগুলো তোমার এইচএসসি তে কাজে লাগে, আবার পাশাপাশি ওই টপিকটা তোমার অ্যাডমিশন টেস্টেও পড়তে হয়, পাশাপাশি যে কোনো কম্পিটিটিভ এক্সামেও তোমার হেল্পফুল হবে ইনশাআল্লাহ। আচ্ছা, খেয়াল করি আমরা, এখানে দেখো ভার্সিটি অ্যাডমিশন কোশ্চেন প্যাটার্ন এন্ড প্র্যাকটিস, ইট ইজ ওর দ্যাশ নাও।
আচ্ছা আমরা কি জানি বলতো, ইট ইজ ওর্থ, একটু আগে দেখলাম না, ইজ ওর্থ, ওর্থ, তাহলে ওর্থ এর পরে কি হবে, আইএনজি হবে, তাহলে এখানে হবে কি গোয়িং শপিং, গোয়িং শপিং, ইট ইজ ওর্থ গোয়িং শপিং। সিইউ চিটাগাং ইউনিভার্সিটি ই ইউনিট 10-11 সেশনে এসেছিল এটা। ওকে চলো আরো একটা দেখি, ইট ইজ নো গুড, ইট ইজ নো গুড কি হবে তাহলে আইএনজি হবে, ইট ইজ নো গুড, এই দেখো ই নাম্বার টেলিং হবে। ওকে দেখো ভালো করে খেয়াল করো, ডান সাইডে দেখো তোমাদের অ্যাডমিশন টেস্টের রেফারেন্স দেওয়া আছে, একটু খেয়াল করে দেখো, উড ইউ মাইন্ড এর পরে কে আইএনজি হবে, তাহলে কি হবে বসবে ডি নাম্বার সিঙ্গিং, শি ট্রাইড টু বি সিরিয়াস বাট শি কুড নট হেল্প, এই যে এখানে কুডেন্ট অ্যাব্রিভিয়েশন করেছে, বাট এই যে কুড নট হেল্প, কুড নট হেল্প এর পরে কি বসে লাফিং, আইএনজি হবে। ওকে ক্লিয়ার, আশা করি রুল নাম্বার 12 আমরা প্রত্যেকেই ক্লিয়ার হয়েছি আলহামদুলিল্লাহ। একটু মনোযোগ দিতে হবে, তুমি যদি 100% মনোযোগ দিয়ে ক্লাসগুলো করো, আমি তোমাকে 100% গ্যারান্টি দিয়ে তোমাকে বুঝিয়ে দিব ইনশাআল্লাহ, জাস্ট তুমি একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করো, তুমি বুঝতে পারবা ইনশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখি আমরা রুল নাম্বার 13, কোন সেন্টেন্সের ভার্ব তার সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী ব্যবহৃত হয়, অর্থাৎ সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার এবং সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে, সিম্পল। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে, এটা এখানে বলছে। তবে কোন একটি ক্লজে ভার্বের পূর্বে অর্থাৎ সাবজেক্টের পজিশনে, দেখো ভার্বের পূর্বে কোন ক্লজে, খেয়াল করো ভালো করে, এই যে তবে কোন একটি ক্লজে, একটি ক্লজে ভার্বের পূর্বে, ভার্বের আগে, ভার্বের পূর্বে বলতে ভার্বের আগে অর্থাৎ সাবজেক্টের পজিশনে নাম্বার, যদি সেটা নাম্বারটা সিঙ্গুলার হতে পারে প্লুরাল হতে পারে, বা ওই নাম্বারটা কি কোনো সিঙ্গুলার নাউন বা সিঙ্গুলার প্রোনাউন, প্লুরাল নাউন বা প্লুরাল প্রোনাউন, ওকে, অথবা নাউন ফ্রেজ থাকে, সেক্ষেত্রে হেড ওয়ার্ড অনুসারে ভার্ব বসাতে হয়। এখন আমরা দেখব হেড ওয়ার্ড সম্পর্কে কি, হেড ওয়ার্ড অ্যাকচুয়ালি কি সেটা আমরা দেখব, এখানে ব্যাখ্যা দেওয়া আছে, আমি তোমাদেরকে একটু এক্সাম্পল দিয়ে ব্যাখ্যাটা বুঝিয়ে দিই, খেয়াল করো, একটু ভালো করে খেয়াল করো প্লিজ। এখানে আমরা দেখব যে হেড ওয়ার্ডটা কি, দেখো যখন দেখবা এই যে ভার্বের এখানে গ্যাপ আছে, অথবা যে কোনো ভার্ব, ভার্বের আগে যখন এরকম লম্বা লম্বা সাবজেক্ট থাকে, দেখছো দেখো কয়টা 3 4 5টা 6টা করে ওয়ার্ড আছে, ওকে, এই যে লম্বা যে সাবজেক্টের পজিশন থাকে, এত বড় থাকলে তখন আমরা কিন্তু বুঝতে পারি না যে অ্যাকচুয়ালি এখানে কোন সাবজেক্টটা অনুযায়ী আমি কি বসাবো, ভার্বটা বসাবো, কোন ওয়ার্ডটা অনুযায়ী ভার্ব বসাবো। খেয়াল করো যখন এইরকম বড় থাকবে তখন তুমি কি দেখবা, তখন দেখবা এই যে প্রথম থেকে হেড ওয়ার্ডটা খেয়াল করতে হবে, সেটা হচ্ছে হেড ওয়ার্ডটা কি, একদম প্রথম থেকে যেতে যেতে এই দেখো যে প্রথম প্রিপজিশন পাবা, এই প্রিপজিশনের আগের যে নাউন বা প্রোনাউনটা আছে এটাকে বলা হয় ইংলিশ গ্রামারে হেড ওয়ার্ড। এটাও দেখো প্রথম থেকে দা সান, এই দেখো অফ, অফ এর আগে দা সান হলো তাহলে হেড ওয়ার্ড। এখানে দেখো এত বড় দা মেম্বার্স, এই দেখো অফ, তাহলে প্রথম যে প্রিপজিশন থাকবে ইন অল দা, ইন অল দা চিলড্রেন অফ, এই যে অফ, তাহলে এইটা হবে হেড ওয়ার্ড, ক্লিয়ার। দা কালার অফ হিজ আইস, তাহলে এই যে অফ এর আগে দা কালার হচ্ছে হেড ওয়ার্ড। তাহলে এর পরে কি আছে, এই যে প্রথম প্রিপজিশনের আগেরটা আমরা ধরবো, এই আগেরটা মানে অর্থাৎ এই হেড ওয়ার্ড অনুযায়ী আমাদের ভার্বটা বসবে। এখন অফ এর পরে কি আছে সেটা অনুযায়ী কিন্তু সেটা অনুযায়ী ভার্ব বসবে না, ক্লিয়ার। সো ইফ অল দা চিলড্রেন, তাহলে এখানে দেখো গো টু স্কুল দ্য কান্ট্রি উইল গেট রিড দ্য কোর্স। এবার দেখো টেন্স মার্কার সম্পর্কে পূর্ণাঙ্গ আইডিয়া থাকতে হবে। টেন্স মার্কার তোমাদের আগে আমি বুঝিয়েছি, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট টেন্স মার্কার ছিল, কিছু ওয়ার্ড বা ফ্রেজ যেগুলো দেখে টেন্স আইডেন্টিফাই করা যায়, টেন্স সহজেই নির্ণয় করা যায়, চেনা যায়। সো সেই টেন্স মার্কার গুলো তোমাকে টানা মুখস্থ রাখতে হবে। যখন কোনো টেন্স মার্কার না থাকবে তখন স্বাভাবিকভাবে সাধারণত সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, ভার্ব 1 হবে, ক্লিয়ার। সাবজেক্ট খেয়াল করতে হবে যে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কিন্তু ওই ভার্বের বেস ফর্মের সাথে এস, ইয়েস অথবা আই এস যুক্ত হয়। সো এখানে যদি বলি দ্য কালার অফ হিজ আইস, এখানে দেখো কোনো টেন্স মার্কার নাই, দেখছো কোনো টেন্স মার্কার নাই, এই যে 521 নাম্বারটা কোনো টেন্স মার্কার নাই, তাহলে এটা কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এবার মনে রাখো এই যে বি মানে কি, বি মানে হচ্ছে বি ভার্ব, ওই যে এম ইজ আর ওয়াজ আর, আমি প্রথম দিকে ক্লাসে কিন্তু সব বুঝিয়েছি, আশা করি বলার সাথে সাথে তোমার মনে পড়বে, মনে আসবে, কারণ তুমি যদি সিরিয়ালি ক্লাসগুলো করে থাকো। তাহলে বি মানে বি ভার্ব। এবার যেহেতু এখানে কোনো টেন্স মার্কার নাই
তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করব। দা কালার হেড ওয়ার্ড, দা কালার কয়টা কালার, সিঙ্গুলার, তাহলে এখানে বি ভার্বের এখানে হবে ইজ। ক্লিয়ার? যদি পাস্ট টেন্সের কোনো টেন্স মার্কার থাকতো তাহলে পাস্ট টেন্সে করতাম, যেহেতু টেন্স মার্কার নাই আমরা প্রেজেন্টে রেখেছি। ক্লিয়ার? দ্য টিচার্স ইন দ্য ক্লাসরুম ড্যাশ বি ইয়াং। এই 522 নাম্বারও দেখো এখানেও কোনো ক্লস এই টেন্স মার্কার নাই। সো এখানে হেড ওয়ার্ড কোনটা? এই যে প্রথম প্রিপজিশন ইন এর আগে দ্য টিচার্স কি প্লুরাল না সিঙ্গুলার? এখানে এস যুক্ত করা, দ্য টিচার্স প্লুরাল, তাহলে প্লুরাল যদি হয় এবং এখানে কোনো টেন্স মার্কার নাই তাহলে এখানে কি বসবে? আর হবে, দ্য টিচার্স আর হবে, প্লুরাল। দ্য সান অফ দ্য প্যারেন্টস দ্যাশ গেট এ গুড জব। দ্য সান অফ দ্য প্যারেন্টস, এই যে অফ প্রথম প্রিপজিশনের আগে দ্য সান কি সিঙ্গুলার। এবার ভালো করে খেয়াল করো, দ্য সান হলো সিঙ্গুলার এবং এখানে কোনো টেন্স মার্কার আছে দেখো তো? নাই, কোনো টেন্স মার্কার নাই, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, অর্থাৎ এই গেটের এখানে গেটে থেকে যাবে, রাইট? গেট। কিন্তু মূল কথা হলো এখানে যে আমি ভার্ব অনটা বসিয়েছি গেট, এইবার দেখতে হবে যেহেতু গেট মানে প্রেজেন্ট ফর্ম মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, এইবার সাবজেক্টটা কি বলতো? দা সান, থার্ড পারসন সিঙ্গুলার, একজনের কথা বলেছে, তাহলে দা সান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এখানে একটা এস যুক্ত হয়ে গেল। এস অথবা ইএস অথবা আইএস যুক্ত হয়। এটা কোথায় এস হয়, ইএস হয়, আইএস হয়, এটা পরে আমাদের একটা রুল আছে, হয়তো নেক্সট ক্লাসে আমরা এটা পাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, কোনো টেনশন নাই। আচ্ছা, তাহলে এটা বুঝতে পেরেছো? এবার এই যে বাকি যেটা আছে, ইফ অল দা চিলড্রেন, তাহলে এটা চিলড্রেন কি প্লুরাল, এখানে কোনো টেন্স মার্কার নাই, এখানে গোই থেকে যাবে। ওকে, তারপরে এখানে দেখো দ্য মেম্বার্স অফ আওয়ার ফ্যামিলি ভিজিটেড, এই দেখো 2 days ago, এগো থাকলে কি হয়? পাস্ট ইনডিফিনিট টেন্স, ওই টেন্স মার্কার। তাহলে এখানে দ্য মেম্বার্স অফ আওয়ার ফ্যামিলি, এখানে কি বসবে? পাস্ট টেন্স হবে। এখানে দ্য মেম্বার্স কিন্তু প্লুরাল, আওয়ার ফ্যামিলি সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার প্লুরাল পাস্ট টেন্সের ক্ষেত্রে কোনো ভেজাল নাই, মানে কোনো কি সমস্যা নাই, সেখানে আমরা জাস্ট এখানে ভি2 বসিয়ে দিলে হয়ে যাবে। তাহলে দ্য মেম্বার্স অফ আওয়ার ফ্যামিলি, হেড ওয়ার্ড কোনটা? দ্য মেম্বার্স, এখানে ভিজিটেড হবে। ক্লিয়ার? পাস্ট টেন্স হবে ভিজিটেড, কারণ এখানে এগো আছে পাস্ট ইনডিফিনিট টেন্সের টেন্স মার্কার, তাহলে এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। ভিজিট আছে, আমরা ভিজিটকে ভিজিটেড করেছি। ক্লিয়ার? ভিজিটেড। ওকে, দেখা যাচ্ছে কি এখানে, নাকি এখানে লিখে দেবো? এখানে লিখে দিই ভিজিটেড, রাইট? ভিজিটেড পাস্ট টেন্স হবে, ভি2 বসবে। ক্লিয়ার? এখানে বসবে কি? এই যে ভি2। ওকে, আচ্ছা, এবার চলো একটু আমরা দেখি যে এখান থেকে তোমার অ্যাডমিশন টেস্টে কিভাবে কোশ্চেন আসতে পারে। খেয়াল করো, একটু ভালো করে খেয়াল করো সবাই, একটু মনোযোগ দাও। এখান থেকে অ্যাডমিশন টেস্টে কিভাবে কোশ্চেন আসতে পারে। ওকে, মনোযোগ দাও। দেখি, এই দেখ হেড ওয়ার্ড থেকে কিভাবে কোশ্চেন আসতে পারে। দ্য কালার অফ দ্য শার্টস ড্যাশ রেড, একটু আগে কিন্তু আমরা হেড ওয়ার্ড সম্পর্কে আলোচনা করেছি। সো এখানে দ্য কালার অফ আছে প্রথম প্রিপজিশন, তাহলে দ্য কালার সিঙ্গুলার, তাহলে ইজ হবে, এখানে কোনো টেন্স মার্কার নাই, কোনো টেন্স মার্কার না থাকলে প্রেজেন্ট টেন্স হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দ্য কালার অফ দ্য শার্টস, এখানে দ্য কালার হচ্ছে সিঙ্গুলার, এর জন্য এখানে টেন্স মার্কার নাই, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমরা কি বসিয়েছি? ইজ বসিয়েছি। দ্য স্টুডেন্টস অফ দিস ক্লাসরুম দ্যাটস ক্রিকেট ওয়েল রিসেন্টলি, এখানে দেখো যে রিসেন্টলি টেন্স মার্কার, রিসেন্টলি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, রিসেন্টলি কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় রিসেন্টলি থাকলে। সো এখানে সাবজেক্ট কোনটা? অফ প্রথম প্রিপজিশন দ্য স্টুডেন্টস, খেয়াল করো, দ্য স্টুডেন্টস প্লুরাল। ওকে, এই স্টুডেন্টস প্লুরাল হলে কি বসে? হ্যাভ প্লাস ভি3, আর সিঙ্গুলার হলে থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ প্লাস ভি3। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ অথবা হ্যাজ, তারপর ভার্বের ভি3, যেহেতু এখানে দ্য স্টুডেন্টস প্লুরাল এই জন্য হ্যাভ আর পরে ভি3 বসেছে। ক্লিয়ার? এ ইয়ং ম্যান ইন আওয়ার ডিস্ট্রিক্ট দ্যাট ফাস্ট, এখানেও কোনো টেন্স মার্কার নাই, সো এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এবার ইন হচ্ছে প্রথম প্রিপজিশন, এ ইয়ং ম্যান হচ্ছে হেড ওয়ার্ড, এই ইয়ং ম্যান কি সিঙ্গুলার, আর যেখানে এখানে যেহেতু কোনো টেন্স মার্কার নাই তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। সো এ ইয়ং ম্যান প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে বি নাম্বারটা হবে রানস, কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ ভার্ব অনের সাথে এস, ইএস বা আইএস যুক্ত হয়, সেখানে রানস হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছি যারা প্রথম থেকে ক্লাস করছো? আচ্ছা আচ্ছা, সবাইকে আমরা বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ। ক্লিয়ার? যারা প্রথম থেকে ক্লাস করেছো প্রত্যেকেই ক্লিয়ার কিনা? সবাই আলহামদুলিল্লাহ, আমরা প্রত্যেকে ক্লিয়ার হয়েছি। প্লিজ একটু দ্রুত আমাকে জানাও সবাই ক্লিয়ার
ক্লিয়ার হয়েছি? সবাই ক্লিয়ার হয়েছে আমরা? ওকে, আচ্ছা ঠিক আছে। আজকে আমরা দুইটা রুল প্র্যাকটিস করলাম। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যারা তোমরা ইংলিশটা নিয়ে খুবই টেনশনে আছো, যদি মনে হয় যে তোমার একটা গাইডলাইন প্রয়োজন, তুমি চাইলে কিন্তু ক্লাস করে দেখো। ভালো লাগলে তুমি চাইলে আমার অনলাইনেই পেইড ব্যাচে ভর্তি হতে পারো। ইনশাল্লাহ তুমি ইংলিশে যতই দুর্বল হও, তোমাকে একদম বেসিক থেকে আমি তোমাকে দায়িত্ব সহকারে ধরে ধরে প্রত্যেকটা টপিক তোমাকে শিখিয়ে দেবো ইনশাল্লাহ। জাস্ট তোমার দরকার হচ্ছে তোমার দৃঢ় আগ্রহ থাকতে হবে। তোমার কি, তোমার মানে তোমার মেন হচ্ছে তোমার আগ্রহ থাকতে হবে, আর তোমার প্র্যাকটিস করার যে ধৈর্য তোমার থাকতে হবে। ঠিক আছে? যেভাবে গাইডলাইন করা হবে তোমাকে পেইড ব্যাচে, ঠিক ওইভাবে তুমি যদি গাইডলাইনটা মেনটেন করতে পারো, ফলো করতে পারো, তাহলে অবশ্যই তুমি ইংলিশে ভালো করতে পারবে ইনশাআল্লাহ। তোমাকে প্রত্যেকটা টপিক ধরে ধরে গুছিয়ে দেওয়া হবে। তো যারা এখনো ভর্তি হওনি, তোমরা চাইলে কিন্তু দ্রুত ইউটিউব থেকে যারা দেখছো তোমরা হোয়াটসঅ্যাপে নক করবা, যারা স্ক্রিনে দেওয়ার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। আর পেজ থেকে দেখলে তোমরা পেজের ইনবক্সে মেসেজ করে দ্রুত ভর্তি হয়ে যেতে পারো ইংলিশ সেকেন্ড পেপার এবং ফার্স্ট পেপার কোর্সে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।